এসেছে যা বলে দে তোর মা এসেছে। আমি বলছিলাম তবে খাদানের ট্রেলার কোথায়? বাংলা এখন একটা জিনিস জানতে চায়, খাদানের ট্রেলার কোথায়। ইভেন রাজ চক্রবর্তী যে ইন্টারভিউটা ভাইরাল হচ্ছে, যেখানে ইনডাইরেক্টলি পোক করা হচ্ছে আমাদের, বুঝতেই পারছো কাকে, এইটা কেন? ইভেন আমি আজকে আরো কয়েকটা পোস্ট দেখলাম যেখানে কিছু লোক সাপোর্ট করছে, বড় বড় ভালো ভালো ডিরেক্টর, তারা কিন্তু খাদানকে সাপোর্ট করছে। ইভেন দেবের একটা ভালো একটা ক্যাপশনও রয়েছে। প্রথমে আজকে কথা বলো খাদানের ট্রেলার নিয়ে। খাদানের ট্রেলার এখন কেন আসেনি? আজকে 16 তারিখ হয়ে গেছে, আজ 4 দিন বাকি সিনেমার, বাট ট্রেলার কেন এখন আসেনি? তো এটার মেন কারণ হচ্ছে, বুঝতে হবে ভাই, এটা তোমাদেরকেও বুঝতে হবে। খাদান কিন্তু দেব 11টার সময় টাইমিং দিয়েছিল কালকে, হ্যাঁ কালকে মানে 15 তারিখে টাইমিং দিয়েছিল যে খাদানের টিজার 11টার সময় আসবে, ভোটিং এর একটা। বাট তাও 11টার সময় আমি যখন চেক করি তখন দেখি খাদানের ট্রেলার আসে না। আমি হয়তো টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, অনেক রিভিউয়াররা বলেছিল টেকনিক্যাল গ্লিচ হয়েছে, দেবনাকে লিখেছে টুইটে, ইনস্টাতে লিখেছে, বাট ইনস্টাতে আমি পাইনি। যদিও আমি ভেবেছিলাম হয়তো সন্ধ্যেবেলা আপলোড হয়ে যাবে, বাট সন্ধ্যেবেলাও কিন্তু আপলোড হয়নি। ইভেন আজকে সারা দিনটা চলে যাওয়া, আর একটুখানি বাকি আমি ভিডিওটা বানাচ্ছি, এখনো কিন্তু আপলোড হয়নি। তো দেখার বিষয় কবে আপলোড হয় কিন্তু সেটা তোমার বোঝার বিষয় হচ্ছে এটাই যে এক একটা ফাইল হয় ভাই অনেক বড় বড় হয়। তো 2 জিবি এক একটা ফাইল, ছোট ছোট ফাইলকে কেটে কেটে বড় যখন ট্রেলারটা অ্যাডজাস্ট হয়, জিবিটা কিন্তু অনেক হয়ে যায়, ঠিক আছে, 10-15 জিবিও হয়ে যেতে পারে। তো সেইটা যখন আপলোড হবে একটু টাইম লাগে। তোমরা জানো যারা ভিডিও বানাও, ভিডিওটা আপলোড হওয়ার পরে আমরা যখন 500-600 হ্যাক থেকে 2 জিবি, বাট ওটা তো বড় ফাইল, ওটা তো আপলোড হওয়ার পরে টেকনিক্যাল গ্লিচ যেটা বলছে সেটা হচ্ছে চেকিং, ইউটিউবের একটা চেকিং হয়, সেই চেকিংটা কমপ্লিট হলে তারপরে কিন্তু সেটা পাবলিক হয়। তো সেইখানে মেবি কোনো প্রবলেম দেখা যাচ্ছে, যার জন্য এটা হচ্ছে। ট্রেলারের কথা বলি, ট্রেলার কালকের মধ্যে ড্রপ করে দেবে ফাইনাল, কেন কি আর 3 দিন রয়েছে, মানে এর পরে তো আর দিতে পারবে না, তো দিলে এর আগেই দিতে হবে। তো কালকে মেবি ট্রেলার আসতে পারে ফাইনাল ধরে রাখ। সেকেন্ড আমরা কথা বলবো রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে আমি কি বলবো ভাই, ওনার যে বাংলা সিনেমার অরাটা ছিল, অ্যাকচুয়াল মাস কমার্শিয়ালের যে ব্যাপারটা নিয়ে এসছে, সত্যি কথা বলতে ওটা কিন্তু কপি পেস্ট করে দিয়েছে, প্রত্যেকটা সিনেমা কপি করা, প্রত্যেকটা সিনেমা। তাও যে বাঙালি দর্শকদের মধ্যে যে মাস কমার্শিয়ালের সিনেমার প্রতি যে ভালোবাসাটা জন্মেছিল, সেটা এক সময় গিয়ে ব্রেক হয়ে গেছে। এন্ড এখন রাজ চক্রবর্তী নিজেও দেখেছে যে মাস কমার্শিয়াল সিনেমা চলছে না তার হাত ধরে, তাই এখন হচ্ছে পরিণীতা, বাবলি, সন্তান এই টাইপের সিনেমা বানাচ্ছে। ইভেন কেউ যদি ভালো কাজ করতে যায় তাকে আটকাচ্ছে। সৃজিত মুখার্জি একটা পোস্ট শেয়ার করেছে, আমি দেখলাম, দেব সেটাকে রিমেনশন করেছে, বলেছে দেব লিখেছে ওখানে, কেউ তো বুঝলো যে খাদান শুধু আমার বা সুন্দর ফিল্মের প্রোডাকশন না, এটা পুরো বাংলার কমিউনিটিকে বাঁচানোর চেষ্টা। তো এইটা একটা খুবই বড় কথা। ইভেন রানাদা বলে একজন, তিনিও একটা বড় পোস্ট লিখেছে দেখলাম খাদানকে নিয়ে, যে খাদান একটা বাংলা সিনেমা, পুরো বাংলাটা জুড়ে খাদানের সিনেমা। তো খাদান কখনো শুধু দেবের সিনেমা নয়, খাদানের মূল চেষ্টা বা মূল প্রচেষ্টা হচ্ছে পুরো বাংলাকে মাস কমার্শিয়াল সিনেমাকে আবার ব্যাক করা। তো যেটা অনেকে চেষ্টা করছিল, দেব এবার চেষ্টা করছে খাদানকে সফল হতেই হবে। দেব নিজে বলেছে, ইভেন অনেকেই বলছে খাদান যদি সফল হয় তাহলে কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা বাংলার দর্শক আবার হলে আসবে আগের মতো। কিন্তু যদি সফল না হয় তাহলে একটু চাপের আছে। ইভেন দেব এটাই বলছে যে খাদানটা কখনো তার নিজের সিনেমা নয়, খাদানটা টোটালি পুরো বাংলা কমিউনিটি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়া করানোর সিনেমা, যেটা রাজ চক্রবর্তীর মতো ডিরেক্টররা এখন বুঝছে না, এককালে বুঝতো। ঠিক আছে, সৃজিত মুখার্জির মতো ডিরেক্টররা কিন্তু সেটা বুঝে অ্যাপ্রিসিয়েট করছে। তো সেটা আমাদের কাছে খুবই 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 বড় একটা ব্যাপার। তো আমরা সকলেই চাই খাদান যেন একটা সফল হোক, বাঙালি দর্শক আবার আগের মতো হলে আসুক, মাস কমার্শিয়াল সিনেমার যে এরাটা যেটা শেষ হয়ে গেছিল সেটা আবার ঘুরে দাঁড়া। তো তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে জানাও। এন্ড যারা এরকম পোক করছে সিনেমাটাকে, তাদেরকে জাস্ট সাইডে সরিয়ে দাও। আর যারা এরকম অ্যাপ্রিসিয়েট করছে, শেয়ার করছে, সৃজিত মুখার্জি, রানাদা বলে আরো কয়েকজন, যারা তোমরা সবাই যারা খাদানের জন্য রয়েছি, আমরা সবাই এরকম জায়গায় মাঝখানে আছি, আর সাইডে কেউ নেই। তো বাকি তোমাদের মতামত কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নতুন খুব একটা তাড়াতাড়ি ভিডিওতে। ট্রেলার ড্রপ হতেই পারে কালকে, শিওর ধরে রাখো, এন্ড দেখা যাক। তো বাকি সাবস্ক্রাইব।